নতুনদের জন্য একদম সহজভাবে পটলের রেসিপিটা আজকে শেয়ার করব। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটাতে চলে যাওয়া যাক। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নেব। এই পর্যায়ে এখানে আমরা 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে এখানে আমরা রসুনের স্মেলটা চলে গেলে তরকারিটা কষানোর জন্য আমরা সামান্য পরিমাণ পানি দিব। তারপর এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমরা এখানে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, যাতে মাছগুলো ভালোভাবে কষানো। এভাবে কিন্তু রান্না করে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা ভাজার পর আবার যদি কষিয়ে নেন তাহলে তরকারির স্মেলটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর এখানে আমরা আগে থেকে কেটে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নাড়া হয়ে গেলে এটাকে আমরা প্রায় 5 মিনিট পর্যন্ত, 5 মিনিট থেকে একটু বেশি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে 5 মিনিট পর্যন্ত এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। যদি কষানোর থেকে যে পানিটা ছিল ওটা যদি শুকিয়ে যায় তাহলে সামান্য একটু পানি ব্যবহার করবেন, তাহলে নিচে আর লেগে যাবে না। প্রায় 10 মিনিট পর এটাকে আমরা আবার একটু নেড়ে ছেড়ে দিব, চেক করে নেবো যে এটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে আসে প্রায় 10 মিনিট পর এখানে আমরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। ঝোলটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আপনি যদি কম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কম দিবেন। ঝোল দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব। এরপর যেখানে আমরা আগে থেকে কষানো যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সামান্য আরেকটু পানি ব্যবহার করব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট পর্যন্ত বলক আসা পর্যন্ত, বলক চলে আসলে ঢাকনাটা তুলে ফেলবো। সামান্য ঝোলের পরিমাণটা কমে আসলে রেডি আমাদের পটলের তরকারি। আমার মতো খুব সহজভাবে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।